বল এই বাড়ির ব্যাপারে কি। আর এটা একটা জমিদারের বাড়ি ছিল, সে আর হুম কি সারা গ্রামটা হুম সেই লোকের ছিল, কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না বলে হুম সে মারা যায়। সবাই জমিটা ভাগ করে নিয়েছে এবং এখানে কালী পুজো হয় হুম বছরে একবার করে। হুম আর আগে এখনো হয়। হুম। আর এখানে একজনকে মার্ডারও করা হয়েছে, কারণ ফাঁকা এলাকা বলে। হ্যাঁ, মার্ডারটা কি জন্য করেছে? একটাই করেছে না অনেক করেছে? একটা এখানে একটা করে গ্রামের ভেতরে একটা করেছে। ওইখানে কি জন্য করেছিল? ওখানে আর কি একটি মহিলার তিনটে মেয়ে ছিল, হুম সেই তিনটে মেয়ে বিয়ে হয়ে তারা চলে গেছে। হুম। এবার তারপরে তারপরে ও মহিলাটা একলাই থাকতো। আচ্ছা। আর তারপরে সে যখন আর কি ও হঠাৎ করে গিয়ে আর জিনিসপত্র নিয়ে হুম আর আসতে গিয়ে আর যখন ধরে ফেলেছে, আর মহিলাটার কেউ ছিল না তো বাড়িতে, হুম তার জন্য সে এখন তাকে পুরো মেরে ফেলেছে। মেরে ফেলে দিয়ে তারপরে সে আর কি ও যখন চলে যাওয়ার সময় এটি কানের দুল একদম কলতলার ওখানে পড়েছিল হুম আর কি, ইয়ে করতে গিয়ে পড়ে গেছে। হুম তারপর আর মেয়েরা ওরা একটি মেয়ে সেদিন শিবরাত্রির দিন ছিল বলে ওরা একটি মেয়ে হুম এসেছিল। এসে এবার এসে আর দেখা যায় মেয়ে মরে পড়ে রয়েছে, কিন্তু লোকটা যখন চলে যাচ্ছে মেয়েটা দেখতে যায়, কিন্তু আর কি ওখানে থাকে না, এসেই দেখতে পাচ্ছে। তার জন্য বলবে যে তুমি পাড়ার লোকের এসেই তুমি ওর ওপরে এরকম করছো, মিথ্যা অপবাদ দিচ্ছ বলে। তার জন্য সে কিছু বললো না, নয়তো হয়তো ছেলেটা জেল হতে পারতো। তারপর ছেলেটাকে যখন এই মার্ডারটা করলো তারপরে হুম এখানে, তারপরে সে ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে চলে গেছে। তখন কিছুটা বেঁচেছিল, তার জন্য হসপিটালে গেছিল। তখন শুধু যে জিজ্ঞেস করেছে আপনাকে কে এরকম করেছে, মাঙ্গল দেখিয়েছিল। আর তারপরে তাকে ধরে নিয়ে পুলিশ চলে গেছে। এবার জেল থেকে ছাড়া পাওয়ার পর সে মধ্যম গ্রামে থাকতো। মধ্যম গ্রামে থাকার পরে সে কি করে ভেঙে পড়বে না তো? না, মধ্যম গ্রামের একটা ইয়ে ওই বোধহয় ওই কমিটির একটা লোক হবে ওই। ছাদটাতে উঠেছিস তুই এখনো? হ্যাঁ, ওই কমিটির একজনকে পুরো মেরে তাকে সিমেন্ট বালি দিয়ে পুরো চাপা দিয়ে একদম করে এখানে দিয়েছে। তো পিকনিক করা যাবে আরামসে। বাবারা করবে তো একটা দিকে। এখানে হ্যাঁ, ওই নিচের ওখানে সবাই পিকনিক করে তো। এ- তারপর ফের জেল হয়েছে। ছাদ ভেঙে যাবে না তো? ফেটে ফেটে রয়েছে। এই ওপেনটাকে ভেঙে গেছিল। ওটাই তো ভাবছি, ভেঙে ধুপ করে পড়লো বাস। গেল। এইটা হচ্ছে আগে জমিদার এখানে কালী পুজো করতো। আচ্ছা, এটা ভিতরে এখানে আগে পুজো ঠাকুর ঠাকুর নেই? না, এখানে কোনো ঠাকুর থাকে না। দেখে আসি। ওম চিহ্ন লেখা আছে। নিয়ম নাকি সারা রাত ধরে পুজো হবে, আচ্ছা। আর সূর্য ওঠার আগে হুম ঠাকুর বিসর্জন হবে। হুম। আচ্ছা, ওই সাইডে গেলে সেফ তো? হ্যাঁ, কিছু হবে না। আমরা প্রত্যেক বছর একবার করে হলে আসি। কিছু হবে না কিন্তু তোর আর আমার তো 100-র উপরে। কতজন ছেলেপুলে ওটা পুজোর দিন করে ওখানে একটু পুজো দেবে, তারপর নিচে গিয়ে নিচে মূর্তিটাও নতুন করে পুজো দিচ্ছে, কারণ ওপরে ঠাকুর তুলে যদি ভেঙে টেঙে যায়। এটা সালতি দেখ, কত ছোটোবেলায় ওখান থেকে আমি যখন এসেছিলাম ওখান থেকে আমি সালতি চড়েছিলাম। তোর বাবাটা সব একসাথে ওখান থেকে গেছিলাম সামনে থেকে। এই খাল দিয়ে? ওই খাল দিয়ে ওটা শালতি না, বোট। বোট চড়েছিলাম, বোট চালিয়েছিলাম। তখন তো আমি, জিৎ, সিজু, সানুদা সব একসাথে এসেছিলাম। তখন তো বাবা কাজ করতো হুম। ইয়েতে, এখন তো করে না। তখন ওখান থেকে ঘুরে গেছিলাম। আর তিনটের দিকে আসলে সালতি তো খোকন মামার সাথে চড়তো। 3টের দিকে আসলে তাহলে শান্তি করতে হবে। 3টের দিকে কাজ টাজ বন্ধ করে চলে যায়, তখন শান্তি করতে হবে। চল দিকে ওইদিকে পুকুর টুকুর দিকে। ওই ছোট ছোট একদম। আরে চলে না তো, উল্টে দিস না ভাই, উল্টাবে না। মোবাইল রয়েছে। এর আমাদের পাকা লগা আসবে আর উল্টাবে না। এটা কি আছে, বাগদা চিংড়ি? বাগদা চিংড়ি সব রকম আছে। এই সালতি বেশি উল্টে যাওয়ার ভয়, তাই না? অতটাও নেই। তখন ছোটোবেলায় চড়তাম আলাদা ব্যাপার, এখন ওয়েট টোয়েট হয়ে গেছে বেশি। অমনি করে নামবি, আমি কোথায় যাবো?
হচ্ছে বিদ্যাধরী নদী, কিন্তু আমাদের জন্য এখন খাল হয়ে গেছে নোংরা পড়ে পড়ে। নোংরা পড়ে পড়ে। হুম। এই সালতি এপার থেকে ওপার, ওইখানে কি রাস্তা আছে নাকি? হ্যাঁ, ওদিকে রাস্তা আছে। এই ওটা কি বলে ওই জায়গাটা? ওইটা, এই জায়গাটা বোধহয় কি বলেছি, মাছিভাঙার এদিকে একটা জায়গা। এই জায়গাটা বেশি চিনি না, এদিকে কোনোদিন যাইনি। আমি তো ওই সাইড দিয়ে এসেছি, ওই সাইডে একদম গাড়ি কোথায় কোন গলিতে গলিতে এসে নিয়ে। করমচা। কি? করমচা। করমচা খায় নাকি? পড়ে না যাস, দাদা সব খায় নাকি ওটা?